700 কোটি টাকার ডিল। 100 না 200 না, একবার 700 কোটি টাকা। আমি তো জীবনে প্রথম শুনলাম 700 কোটি টাকা। স্যার 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 কি হয়েছে বললাম? স্যার, আপনার হাতে একটা বড় ডিল আছে। কি ডিল? আপনি তো ঘুষ মুষ কিছু খান না। কেন তুমি জানো না ঘুষ খাওয়া বড় অপরাধ? আপনার সাথে ঘুরে তো আমার লাভও হয় না। ওই যাই 2-1 টাকা চাই, আপনি আবার দেন না। আর ঘুষও আপনি খান না, আমারও খাচ্ছেন না। কেন তোমার কি কাজ কাম একদমই নেই? কাজ কাম যাই ছিল, আপনি তো সব টেস্ট মাইট দেন। এটা একজন একটা ডিলের কথা বললো, তা ওখানে ডিলটা পাকা করে আসতে হবে। আচ্ছা দেখি, চলো। এই ইন্সপেক্টর, তোর জন্য অমুক জায়গায় টাকা রাখা আছে, যে নিয়ে আয়। তোর জিনিস তুই বুঝে নিবি, আমার কাজে কোনো বাধা দিবি না। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু এটা বড় একটা ডিল, এটা ফোনের ভিতরে তো আর সবটা হয় না। আপনি হয় দেখা করেন, দুজন একসাথে বসি, একটা ডিল ঠিক করি। আচ্ছা, আপনি যেন স্যারকে জানাবেন না, প্রয়োজন আমি জানাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার দেখা হচ্ছে। স্যার সাথে মেলা কথা আসিল, সে একটা ডিল আছে, এই ডিলটা চলেন দেখতে হবে। বলছি আমার তো যাওয়া সম্ভব হচ্ছে না, আমার ওই যে ওই পাড়ায় একটা মেয়েলি কেস আছে, একটা সমাধান করতে হবে। তাহলে আপনি আমি যান। ওই কাজটা শেষ করে আসি, আর তুমি এই ডিলটা করে আসো। আর যাই করো ঘুষ মুষ খাওয়া না, কিন্তু ঘুষ খালে কিন্তু খবর আছে। আচ্ছা স্যার, আপনি আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি তোমার যান। আমি চিনি, যাও। বস, এই যে আমাদের সেই 700 কোটি টাকার ডিল, এই ডিলটা আমাদের বসে আসলে আমরা বসে ওসির সাথে একবারে ফাইনাল করে ফেলবো এই 700 কোটি টাকার ডিলটা। থানার কাছে আসবে কখন? থানার ওসি কিছুক্ষণের পর চলে আসবে, সে গাড়িতে উঠছে চলে আসবে। যোগাযোগ করে তাড়াতাড়ি আসতে বলো, আমার তো সময় সংক্ষেপ, জি বস। অনেক বেজে গেছে, জি, জি। অফিসের দিকে যেতে হবে। ওকে বস। আগে দেখো, ওকে বস। প্রজেক্টটা তো ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ বস, এই যে এত- প্রজেক্টটা অনেক সুন্দর বস। হ্যাঁ, আচ্ছা তুমি ওসির সাথে কথা হ্যাঁ বস, আমি বলো, ওসির সাথে যোগাযোগ কথা করে বলে আসতে বলো। জানাচ্ছি বস। আমাদের ওসি চলে আসছে। তাহলে এটাই তোমাদের থানা হ্যাঁ, ওসি। এটাই আমাদের সেই ওসি। হাই, হ্যালো। হ্যাঁ ওসি স্যার, কি খবর? এই তো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। এই সেই প্রজেক্ট নাকি? হ্যাঁ, এইটাই সেই প্রজেক্ট। এত বড় প্রজেক্ট আমার দ্বারাই ঠিক করা সম্ভব নয়। বড় স্যারের কাছে জানি, দেখি সে কি বলে। আচ্ছা তাই, তাহলে আপনার বড় স্যারের কাছে জানাই দেখেন এই প্রজেক্টটা কি করা যায়। ঠিক আছে, তাহলে আপনারা সব থাকেন। হ্যাঁ। আচ্ছা, যত দ্রুত পারেন আমাদের 700 কোটি টাকার ডিলটা সেরে ফেলেন। আমার দিকে একটু দেখি। আচ্ছা 50-50 শেয়ার করে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আচ্ছা ঠিক আছে, আপনার বড় স্যারের কাছে জানি যত দ্রুত পারেন এই ডিলটা সম্ভব করে। ঠিক আছে, তাহলে জানি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এত বড় ডিল আছে। কয় টাকা? 700 কোটি টাকার ডিল। 700 কোটি? জি স্যার, সেদিন আপনি বড় স্যারের কাছে বলতে আসলাম। 100 না 200 না, একবার 700 কোটি টাকার ডিল। হ্যাঁ। এটা তো আমার দ্বারাই সম্ভব না, এটা একমাত্র ইন্সপেক্টর ভুলভাল স্যারকে দিয়ে সম্ভব। সে তো আর ঘুষ খায় না, তো তার কাছে আমি একবার বলতাম। সমস্যা নেই, আমি তারপর প্রেশার দেবো না, সে করে দেবে কাজটা। ঠিক আছে, তাহলে আপনি বলে দেন। আচ্ছা আমি তাকে বলে দিচ্ছি, তুমি সমস্যা নেই, কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। 700 কোটি টাকার ডিল। 100 না 200 না, একবার 700 কোটি টাকা। আমি তো জীবনে প্রথম শুনলাম 700 কোটি টাকা। এত বড় প্রেশার আমি কিভাবে নেবো, তো মাথায় ঘুরে যায়। কত টাকায়? অ্যাসিস্ট্যান্ট ফোনটা বাই করো, ইন্সপেক্টর ভুলভালকে ফোন দাও। স্যার ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ইন্সপেক্টর ভুলভাল, তুমি এখানে প্রজেক্টটা হ্যান্ডেল করো, যেইভাবে হোক এই প্রজেক্টটা আমাকে চাই। তোমার কোনো সমস্যা নাই, যা কিছু হবে সব শেল্টার আমি দেবো। তোমার চাকরি নিয়ে কোনো সমস্যা নাই, আমি দেখছি। প্রজেক্টটা যেভাবে হোক আমাকে চাই। ওকে ওকে। যাই একটু শান্তিতে, বাকি মাসে বাজাচ্ছিলাম, মন করলাম চাকরি বাকরি এরকম ভাবে করবো না। বড় খারাপ আর চাপ দিল, চাকরির উপরে চলে যাবে। দেখি এই বিষয়টা আমারই হ্যান্ডেল করা লাগবে। ওই তোমাকে এত 700 কোটি টাকার ডিল,
এত এমন ক্ষমা করলে হবে? বস বস আপনি শুনুন আমার এই ওসি সাহেব কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন? এই আপনার তাকে সে বলছি অফিসার না। কই? এই যে আমার বড় সাহেব তো এখানে আছে, তার ফোন দেন। অ্যাসিস্ট্যান্ট ফোন লাগা তো। স্যার I am coming, Inspector Gulbaz. কি হয়েছে স্যার বলেন এবার। তোমাকে কতদিন বলছি যে কাজটা হ্যান্ডেল করো, ওই কাজে তো কিছু হয় নাই। স্যার ডিল তো, আর জানেন তো আমি ঘুষ মুষ খাই না। চাকরি কি বাঁচাতে চাও? আচ্ছা স্যার এই বিষয়টা দেখছি। কি ব্যাপার তোমাদের এই কাজটুকু করতে এত সময় লাগে? একটা ঠিকঠাক মতন কাজই করতে পারো না তোমরা। স্যার আপনি রাগান্বিত হবেন না, আপনি সবার নিয়ে কাজগুলো করেন, আমি এখনই আসতেছি, আপনার কাজটা হয়ে যাবে। আচ্ছা একটু ইমার্জেন্সি করতে হবে আমার। আমার বস খুব বিজি আছে, বসের কাছে যেতে আচ্ছা যে জায়গাটা ডিল সেই জায়গাটা চলে যাবো তোমরা। স্যার জানেন তো লোভে মানুষের মৃত্যু হয়, আর আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আলবিদা। স্যার আপনার মতো একজন লোক পেয়ে আমরা সব গর্বিত। ইন্সপেক্টর ফুংফাং, আমরা যে আল্লাহর সৃষ্টি এটা আমরা ভুলে যাই। জি স্যার। আমরা মানুষ বড্ড অহংকার।